আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি গাইবান্ধার মনোহরপুর ইউনিয়নের অ্যাকচুয়ালি এটা গড়দিঘি। এটা আপনারা জানেন, এটা ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা। আমরা ঈদ পরবর্তী সময়ে চলে আসছি এই জায়গায়, এবং দেখেন এই গড়দিঘি এটা কিন্তু পানিতে পরিপূর্ণ দেখাচ্ছে। এই দিঘিটার একটা ইতিহাস আছে। এটা কিন্তু এমনিতেই পানিতে ভরে গেছে, এটা কিন্তু ওইভাবে আসে না, ন্যাচারাল একটা ব্যাপার। এবং একটা সময় দেখা যাইতো যে এই জায়গাটাতে আমরা আগে দেখাই, পুরো দিঘিটা দেখাই, তারপর আমরা আবার ইতিহাসে আসবো। তো একটা সময় এখানে কিন্তু আপনার হচ্ছে পানি ভর্তি ছিল, এবং কথিত আছে যে মানুষজন যদি তাদের বিয়ের সময়, যে সময়ে অনেক আগে, মুক্তিযুদ্ধের আগের সময়ের কথা বলতেছি, মানুষ যখন হচ্ছে বিয়ের সময় হাঁড়ি পাতিল ডেকোরেটর যুগ ছিল না, সেই সময় অন্য কিছু চাইলে এখানে এসে যদি মুখ থেকে বলা হইতো তখন হাঁড়ি পাতিল এমনি উঠতো। তারপরে বিয়ে হয়ে গেলে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে প্রত্যেকটা পাতিল সুন্দর ক্লিন করে আবার এখানে রেখে গেলে নিয়ে যেত, এরকম ব্যাপারটা আছে। একটা সময় এখানে ঘোড়দৌড় হইতো। তো সবকিছু মিলায়ে আপনারা দেখেন ঘোড়দৌড়ের জন্য পুরা মাঠটা এখানে এই পুরা যে চারিপাশ দিয়ে ঘুরতো, যে ঘোড়দৌড় বলতে আমরা যেটা শুনি সেটার একটা অবস্থা, চারিপাশ দিয়ে ঘুরতো। তো আজকে ঈদ পরবর্তী সময় এখানে কিন্তু মেলা বসতেছে, আমরা মেলাগুলো দেখাই এখানে সংক্ষিপ্ত পরিসরে। দর্শক দেখতে থাকেন, এখানে মেলা বিভিন্ন রকমের, এখানে নাগরদোলা আছে, তারপরে চরকি খেলা, বিভিন্ন রকমের খাবার নিয়ে বসছে। আসলে গাইবান্ধার কাছাকাছি এটা একটা খুব ভালো ফেমাস জায়গা। আসলে যে কোনো উৎসব মুখর দিনে, পয়লা বৈশাখ আছে বা এরকম প্রত্যেকটা উৎসব মুখর দিনে এখানে লোকজন কিন্তু ভিড় করে, এবং নির্মল আনন্দের যে একটা জায়গা। এবং দেখেন এখানে পাহাড়ের মতো একটা উঁচু ঢিপি আছে, এই ঢিপিটা আপনি একটা পাহাড়ের ফিলিংসও পাবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরা এই দিঘিটা এবং আশপাশের দৃশ্যগুলা। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি, খুব শর্ট ফর্মে দেখাইলাম, বাট এটা আসলে খুবই সুন্দর জায়গা, এবং গাইবান্ধা অনেকেই এই জায়গাটা চিনে এবং ঘুরতে আসে। নর্মালি অনুষ্ঠান ছাড়াও এখানে মানুষ ঘুরতে আসে। সো আজকে এই পর্যন্তই। আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসি ন্যাচারাল সবকিছু নিয়ে আপনাদেরকে নির্মল আনন্দ দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আমি আবার আসবো কোনো নতুন কোনো ভিডিও, নতুন কোনো সুন্দর কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম।